এই মুহূর্তে আপনার বাজেট যদি হয়ে থাকে 15 হইতে 17 হাজার টাকা, আর এই বাজেটের ভিতর আপনি যদি একটা ভালো ফোন খুঁজে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে 15 হইতে 17 হাজার টাকার ভিতর সেরা 3টা স্মার্টফোন নিয়ে কথা বলবো। যে ফোনগুলো বর্তমান বাজেট বিবেচনা করলে যে স্পেক অফার করতেছে আমার কাছে বেস্ট ভালো মনে হয়েছে। ফোনগুলোতে ভালো ক্যামেরা পাশাপাশি বড় একটা ব্যাটারি পাবেন অ্যান্ড পারফরমেন্স সেকশনও পেয়ে যাবেন ভালো, যেটা দিয়ে আপনি মোটামুটি ভালোভাবে গেমিং করতে পারবেন। তো এই মুহূর্তে আপনার বাজেট যদি 15 হইতে 17 হাজার টাকা হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখেন, তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেস্ট। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমার লিস্টে থাকা 3 নম্বর ফোনটি হলো টেকনো স্পার্ক 40, যেটা বর্তমানে 4 জিবি 128 জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 17 হাজার টাকায়। ফোনটাতে 6.75 ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লেটা এইচডি প্লাস রেজুলেশনের, আর পিপিআই ডেনসিটি 260। ডিসপ্লে কালার কোয়ালিটি মোটামুটি ভালো হবে, যদিও অ্যামোলেড এর মতো ভাইব পাবেন না। আর এখানে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যদিও কিছুদিন আগে আমরা 16-17 হাজার টাকায় ফুল এইচডি প্লাস দিতাম, বাট বর্তমানে ফোনের দাম অনেক বেশি, সেই কারণে এইচডি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফোনটাতে প্রসেসর হিসাবে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 64006 ন্যানোমিটার একটা চিপ রয়েছে, যেটা দিয়ে হালকা পাতলা গেমিং এর পাশাপাশি অন্য অন্য কাজ করতে পারবেন, যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাপসগুলো খুব সহজেই চালাইতে পারবেন এন্ড মোটামুটি মাল্টিটাস্কিংও করতে পারবেন। অ্যান্ড্রয়েডে পাচ্ছি অ্যান্ড্রয়েড 15, এখানে XOS 15 ব্যবহার করা হয়েছে, তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট মোটামুটি ওকে। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, পাশাপাশি এটা দিয়ে ভিডিও করতে পারবেন 1080p 30fps পর্যন্ত অ্যান্ড সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ব্যাটারিতে 6000 mAh এর ব্যাটারি, পাশাপাশি 18 ওয়াট একটা ফাস্ট চার্জার ব্যবহার করছে। তো ব্যাটারি সেকশনটা ঠিক থাকলেও চার্জারটা অবশ্যই আর একটু বেটার ব্যবহার করার দরকার ছিল। যদি এখানে 30 ওয়াট বা 33 ওয়াট একটা ফাস্ট চার্জার দিত, তাহলে মনে হয় এই ব্যাটারির সাথে মানানসই হতো। তো যারা নাকি একটা টেকনোর ফোন নিতে চাচ্ছেন, বাজেট 17 হাজার টাকা, হালকা পাতলা গেমিং করবেন আর অন্য অন্য কাজ হালকা পাতলা করবেন, সেক্ষেত্রে আপনি এই ফোনটা নিতে পারেন। আর আমার লিস্টে থাকা 2 নম্বর ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 20, যেটা বর্তমানে 464 জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 16 হাজার টাকায়, যদিও 2-3 মাস আগেও এই ফোনটার দাম ছিল মাত্র 13 হাজার টাকা। এই ফোনটার 6.78 ইঞ্চি একটা আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেটের এইচডি প্লাস রেজুলেশন, আর পিপিআই ডেনসিটি 259। এটাতে ব্রাইটনেস হিসাবে 700 নিট ব্রাইটনেস দেওয়া হয়েছে, অর্থাৎ ইনডোরে আপনি ভালোভাবে ব্যবহার করতে পারবেন, বাট আউটডোরে গেলে আপনি কিছুটা প্রবলেম ফেস করবেন। ডিসপ্লে কোয়ালিটি মোটামুটি হবে, খুব একটা ভালো না আবার একটা খুব খারাপও না, আপনার ডিসেন্ট বলতে পারেন। প্রসেসরে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা চিপসেট ব্যবহার করা হয়েছে, এটা একটা 12 ন্যানোমিটারের চিপ। এটা দিয়ে আপনি হালকা পাতলা গেমিং করতে পারবেন, পাশাপাশি অন্য অন্য কাজ করতে পারবেন। বিশেষ করে যারা নাকি গেমিং করবেন না, ক্যামেরা তো অত প্রাধান্য নাই, তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন, কারণ এটা দিয়ে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন, সাথে ইউটিউব, ফেসবুকের মতো অ্যাপসগুলো খুব সহজেই চালাইতে পারবেন। অ্যান্ড্রয়েডে পাচ্ছি অ্যান্ড্রয়েড 16, XOS 16 এখানে ব্যবহার করা হয়েছে, তো সফটওয়্যার এক্সপেরিমেন্ট সেই আগের মতোই হবে। ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, আর দুইটা দিয়ে ভিডিও করা যাবে 1080p 30fps পর্যন্ত। ভিডিও কোয়ালিটি তেমন ভালো হবে না, সেলফি কোয়ালিটি মোটামুটি হবে মেন ক্যামেরা। আর 5200 mAh একটা ব্যাটারি থাকছে, এটাকে চার্জ করে দেওয়া হয়েছে মাত্র 15 ওয়াটে একটা ফাস্ট চার্জার। তো এই ফোনটাও আমি চার্জারের দিক দিয়ে আরেকটু বেটার আশা করেছিলাম বাজেট বিবেচনায়। ক্যামেরাতেও হয়তো বা এখানে 8 মেগাপিক্সেলের সেলফি না ব্যবহার করে যদি এখানে 5 মেগাপিক্সেল একটা সেলফি দিত, অথবা মেন ক্যামেরাটা যদি ম্যাক্সিমাম 20 মেগাপিক্সেলের দিত, তাহলে মনে হয় বেস্ট হতো। তো করার কিছু নেই, বর্তমানে ফোনের দাম বেশি, তো অবশ্যই আপনারা যারা ইনফিনিক্সের ফোন পছন্দ করেন তারা এই ফোনটাও দেখতে পারেন। আমার লিস্টে থাকা 1 নম্বর ফোনটি হলো, যারা স্যামসাং লাভার আছেন তাদের জন্য, মানে কম দামের ভিতরে একটা ব্র্যান্ডের ফোন খুঁজতেছেন, তারা অনায়াসে এই ফোনটা দেখতে পারেন। স্যামসাং গ্যালাক্সি A07, যেটা 4G ভেরিয়েন্ট, বর্তমানে 464 জিবি পাওয়া যাচ্ছে 17 হাজার টাকা। ফোনটাতে 6.7 ইঞ্চির একটা PLS এলসিডি ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট এখানে দেয়নি, এখানে 90 হার্জ রিফ্রেশ রেট পাবেন। এইচডি প্লাস রেজুলেশন আর পিপিআই ডেনসিটি 262। তো এখানে 90 হার্জ রিফ্রেশ রেটটা যদিও আপনার কাছে একটু কম মনে হবে, তো তারপরেও অন্য অন্য ফোনের 120 হার্জ রিফ্রেশ রেটের চাইতেও বেটার পারফরমেন্স আপনার এখানে পেয়ে যাবেন। তো ডিসপ্লে কালার কোয়ালিটি মোটামুটি ভালো হবে অ্যান্ড খারাপও না ভালোও না, ডিসেন্ট বলতে পারেন। প্রসেসরে মিডিয়াটেক হিলিও G99 6 ন্যানোমিটার একটা প্রসেসর ব্যবহার করেছে, যেটা এই বাজেটের ভিতর বেশ ভালো একটা প্রসেসর বর্তমানে এসে, কারণ G99 G100 এগুলো কিন্তু সেম প্রসেসর। তো G100 ফোনটা কিন্তু 30 হইতে 35 হাজার টাকার ফোনের ভিতরে এই প্রসেসরটা ব্যবহার করে থাকে। তো এখানে G99 আমি ভালো একটা প্রসেসর বলবো, এটা দিয়ে আপনি গেমিং করতে পারবেন, পাবজির মতো গেমগুলো অনায়াসেই আপনার 60 FPS পর্যন্ত খেলতে পারবেন, আর বাকি কাজ করতে পারবেন, মাল্টিটাস্কিং করে বেশ স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। সফটওয়্যার অ্যান্ড্রয়েড 15, আর এখানে আপ টু 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, One UI 7 ব্যবহার করা হয়েছে, তো সফটওয়্যার এক্সপেরিয়েন্স ভালো অ্যান্ড
আপডেটের কোনো ঝামেলা থাকতেছে না। ৬ বছর পর্যন্ত আপনারা ইজিলি অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাচ্ছেন। ক্যামেরাতে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর রয়েছে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080 30 এফপিএস পর্যন্ত। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের, এটা দিয়ে ভিডিও করা যাবে 1080p 30 এফপিএস পর্যন্ত। হ্যাঁ, মেইন ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো হবে। বাকি ২ টা ফোনের চাইতে এটা অনেক ভালো পারফরম্যান্স করবে মেইন ক্যামেরাতে। ব্যাটারিতে ৫০০০ এমএএইচ এর ব্যাটারির সাথে ২৫ ওয়াটের একটা ফাস্ট চার্জার। তো ৫০০০ এর সাথে ২৫ ওয়াটের চার্জারটা বেশ মানানসই বলতে পারেন। তো এই ৩ টা ফোনের ভিতর যেই ফোনটা, তো এই ছিল আমার লিস্টে থাকা ৩ নাম্বার বা ৩ টা ফোন। তো এই ৩ টা ফোনের ভিতর আপনার কাছে কোনটা ভালো লাগলো এন্ড আপনি কোন ফোনটা নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার